কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমরা চলে এসেছি ঝিনাইদহ কালীগঞ্জ রাখালগাছি ইউনিয়ন বকেরগাছি গ্রাম মোল্লাডিংয়ের মাটি। এই যে মালটা চাষ করেছে দেখুন, আমার জামই মালটা চাষ করছে দেখুন কত সুন্দর। এই যে অনেকগুলা, আর এই সাইড দেখুন বাগানটা অনেক বড়। এখানে এখানে মূলত 2.5 বিঘে মালটা চাষ করা হয়েছে। আর এই যে মাঝে মধ্যে মানে এর ভিতরে পেঁয়াজ লাগানো হয়, অন্যান্য শাকসবজি বিভিন্ন খাওয়ারটা, তাছাড়া বাজার বিক্রি করা যায় সেই সব সবজি চাষ করা হয় এখানে। আর এখানে মূলত আমার জামাইরা ঢাকায় গ্যারেজ আছে, ওখান থেকে প্রতি মাসে মাসে একবার এসে দেখাশোনা করে আবার চলে যায়। তো যারা যারা রাস্তার কোলে জমি আছে তারা এই মালটা চাষ করতে পারেন, অনেক লাভবান হবেন। এইখানে এই গাছটা মাত্র মানে এখানে ধর শুরু হয়েছে, আর কিছুদিনের মধ্যে মানে পুরো এইভাবে প্রতিটা গাছে এরকম থেকে দেখুন, এইগুলো দেখুন প্রতিটা গাছে এরকম মালটা ধরবে। তো এখন মানে বাজারে ওই বিদেশি মালটার থেকে এই মালটা কম দাম না, এগুলো বাজার প্রায় 120 টাকা এরকম পাইকারি চলে, আর 150 টাকা মতন মানে খুচরা বিক্রি হয়। মোটামুটি আবারটা ভালো, যারা যারা যে মালটা চাষ করতে চাচ্ছেন, মালটা চাষ করতে আগ্রহী, তারা এই ভিডিওটা দেখতে পারেন, কিছু পরামর্শ নিতে পারেন। প্রতিটা গাছে মালটা এখন শুরু হয়েছে মাত্র, এই যে প্রতিটা গাছে মালটা মাত্র শুরু হয়েছে। এই গাছটা দেখুন মানে মালটা ভেঙে পড়ছে। হ্যাঁ, কত সুন্দর দেখেছি। তো এই যে একটা গাছ, বেশি গাছের সাইজ কিন্তু বেশি বড় না। হ্যাঁ, গাছ ছোট কিন্তু দেখুন গাছের ফলন কেমন। একটু গাছে যদি এত ধরে তাহলে আরো যখন গাছটা বড় হবে, গাছের সাইজটা বড় হবে, তখন কেমন ধরে। আর এই মাছটা কিন্তু অনেক বড় বড় হয় এখন, মাত্র এখন যেহেতু সিজন এই কারণে ছোট ছোট সাইজ একটু বড় হবে। এগুলো মূলত পয়সা মালটা। এই একটা গাছ সব থেকে ছোট গাছ, কিন্তু দেখুন গাছের দরটা ছোট গাছ, ছোট একটা গাছ কিন্তু ধরেছে কেমন দেখুন, বেশি একটা বড় না। এই যে কত সুন্দর, এইটুকুনি গাছে যদি এত পরিমাণ ফলন হয়, গাছটা যখন বড় হবে তখন কেমন হবে। এর ভিতরে মূলত পেঁয়াজ রসুন এগুলো লাগানো হয়েছে যে বেডে বেডে, সাইডে পেঁপে গাছ কিংবা অন্যান্য ভেন্ডি, বরবটি এগুলো লাগাতে পারছেন, কোনো অসুবিধা নাই, এগুলো ভালোভাবে আবাদ করতে হবে। এই যে রসুন বেটে এটা মূলত চায়না কুমড়া কিন্তু গাছটা